হ্যালো বন্ধুরা, সবাই আছি, তোমরা আসলে সবাই খুব 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 ভালো আছো। আমি মেঘা, আর আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা আরো সুন্দর ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে হলো তোমাদের সাথে একটা ভালো ভিডিও শেয়ার করি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আর আজকে আমি চলে এসেছি নিউ টাউনের বিখ্যাত হনুমান মন্দিরে। আর আমার পাশেই আছে, আমার পেছন দিকেই আছে হনুমানজি। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি এই মন্দিরটা কেমন। তোমাদের সাথে আমিও যেমন প্রথমবার এসেছি, তোমাদেরকেও দেখাবো মন্দিরটা ঘুরিয়ে কেমন দেখতে, আর মন্দিরের ভেতরে কি কি আছে সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাই বক বক না করে চলো ভিডিওটা শুরু করি। এখন যে গেটটিতে আমি প্রবেশ করতে চলেছি, এটা হচ্ছে মন্দিরে ঢোকার একমাত্র গেট। এই মেন গেটটির ডান দিকেই রয়েছে গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মন্দির, যেটা হয়তোবা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তবে তোমরা যখনই আসবে গেটে ঢোকার পূর্বে ডান দিকটা একবার খেয়াল করলে তোমরা দেখতে পাবে। গেট থেকে ডান দিকে ঢুকতেই তোমরা দেখতে পারবে হনুমানজির 151 ফুটের সব থেকে বড় মূর্তিটা, যেটা কলকাতায় কিন্তু একমাত্র। যদি তোমাদেরও জানা থাকে এর থেকে উঁচু মূর্তি কলকাতায় আছে, তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এত বিশাল হনুমানজির মূর্তি, এই মন্দিরটাতে আমাদের অনেকদিন ধরে আসার প্ল্যানিং হচ্ছিল, কিন্তু কোনো কারণে হয়তো আমি আসতে পারছিলাম না। তো আজকে দিনে এসে, আর আজকে দিনটাও যেহেতু এতটা ভালো দিন, তো মন্দিরের ভেতরে ঢুকবো। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, যদি অ্যালাউ না থাকে তাহলে তো কিছু করার নেই, বাইরে থেকে মন্দিরে তোমাদেরকে দেখাবো। যেহেতু আজকে হিসাব মতো হনুমান জয়ন্তী হচ্ছে হনুমানজির বার্থডে, তো হনুমানজির বার্থডে দেখো সামনের দিকে কি সুন্দর বেলুন আর গেট করে সাজানো আছে হ্যাপি বার্থডে বলে। কি ভালো লাগছে না? এসেছিলাম এবং বাইরে থেকে হনুমানজির মূর্তিটাই দেখা যায়, তবে ভেতরে ঢুকে কিন্তু একটা ভালো ছোটখাটো একটা সারপ্রাইজ পেলাম। কারণ মন্দিরের ভেতরে যে এত বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে, সেটা কিন্তু কখনো ভেবে দেখিনি। তো বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তিও আছে কিন্তু এটার ভেতরে। মন্দিরে প্রবেশের আগে তোমরা মন্দিরের ডান দিকে কিছু খাবারের দোকান এবং পুজো সামগ্রীর দোকান দেখতে পারবে। এছাড়া মন্দিরের ভেতরে প্রবেশের আগেও মেন গেটের বাইরেও কিছু পুজো সামগ্রীর দোকান রয়েছে, তোমরা সেখান থেকে পুজোর জিনিসপত্র কিনে নিতে পারো। এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্যাম মন্দির, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমানজির মন্দির। আর এই হনুমানজির মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন রকমের পৌরাণিক গল্পের যেসব কাহিনীগুলো, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু দিনটা ছিল হনুমান জয়ন্তী, একটা বিশেষ দিন, সেই জন্য মন্দিরের ভেতরে চলছিল বিভিন্ন রকমের অনুষ্ঠান। যদি তোমরা কখনো কোনো বিশেষ দিনে মন্দির দর্শনে আসো, তাহলে কিন্তু তোমরাও এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পারবে। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরের ভেতরে কি কি হচ্ছে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। যেহেতু আমরা হনুমানজির পুজোর জন্য সমস্ত কিছু নিয়ে গেছিলাম, তো তার জন্য এখানকার পুরোহিতরা আমাদেরকে বললেন এই পুজোটা পাশের মন্দির মানে হনুমানজির মন্দিরেই হবে। এবং মন্দিরটার ভেতরটা এতটাই সুন্দর আর এতটাই নিখুঁত কাজ যে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। যেহেতু দিনটা একটা বিশেষ দিন ছিল, আর সেই জন্য মন্দিরের ভেতরে চলছিল নাম গান এবং প্রচুর ভক্তরা কিন্তু সেটাই উপভোগ করছিল। এরকম তো আমি তোমাদের প্রথমেই জানিয়েছিলাম যে শ্যামজির মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমান মন্দির।
আর এটাই হচ্ছে হনুমান মন্দিরের প্রবেশের গেট। এবং এই মন্দিরে ঢুকতেই বাদিকে তোমরা দেখতে পারবে হনুমানজির মূর্তিটা এবং যেখানে হনুমানজিকে পুজো করা হচ্ছিল সেই জায়গাটা। এছাড়া মন্দিরের ভেতরে কাজগুলো এত সুন্দর, এত অসাধারণ, দেখে মনটা ভালো হয়ে গেছিল। শুধুমাত্র যে এখানে হনুমানজির পুজো করা হয় এরকমটা কিন্তু একদমই নয়। গেট থেকে ভেতরে ঢুকতেই তোমরা ডান দিকে সবার প্রথম দেখতে পারবে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। এছাড়া রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা খুব সুন্দর বিগ্রহ এবং পুরো মন্দিরটাতে কিন্তু সুন্দর কাঁচ দিয়ে কাজ করা ছিল। এটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল লাইটের রিফ্লেকশনে। এছাড়া মন্দিরের ভেতরে তোমরা আরও কিছু অসাধারণ ঠাকুরের বিগ্রহ দেখতে পারবে, যার মধ্যে ছিল লক্ষ্মীনারায়ণের অপূর্ব বিগ্রহ, ছিল মহাপ্রভু রাম, সীতামা এবং লক্ষ্মণের অপূর্ব একটা বিগ্রহ এবং ঠিক তার পাশেই ছিল সুন্দর রাধাকৃষ্ণর একটা বিগ্রহ। সেদিন কিন্তু মেন মন্দিরের ভেতরে কিন্তু বেশ বড় লাইন ছিল এবং বজরংবলীকে দর্শনের জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়েছিল আমাদেরই মতো। এবং কাছে যেতেই দেখলাম ভেতরে একটা যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রত্যেককে সেখানে ঘি দেওয়ার কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সবাই নিজের হাতে যজ্ঞের মধ্যে ঘি দিতে পারবে এরকমই ব্যবস্থা করে রেখেছিলেন কর্তৃপক্ষরা। বেরিয়ে মন্দিরের সামনেই এরকম একটা ধূপকাঠি এবং মোমবাতির একটা খুব সুন্দর সুব্যবস্থা করা হয়েছিল, যেখানে তোমরা তোমাদের আরতি করার পর নিজেদের মোমবাতি এবং ধূপকাঠিগুলো এখানে রেখে যেতে পারবে। ঠিক তারই মতো আমি আমার প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের কাছে খুব সুন্দর করে আরতি করে নিচ্ছিলাম এবং ঠাকুরের কাছে সকলে সুস্থতা কামনা করছিলাম। হনুমানজির মন্দির থেকে বেরিয়ে ঠিক তার ডান দিকে তোমরা দেখতে পারবে আরও একটা সুবিশাল মন্দির। এটা হচ্ছে বালাজি বাবুসা মন্দির। এর ভেতরে কিন্তু তোমরা হনুমানজির পাঁচমুখী মূর্তি কিন্তু তোমরা দেখতে পারবে এবং এই মন্দিরের ভেতরে বিগ্রহগুলো এত অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল যে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না। আচ্ছা, তাহলে তোমাদের সাথে এবার শেয়ার করি এই অসাধারণ মন্দিরে তোমরা কি করে আসবে। মন্দিরে আসার জন্য সব থেকে সহজ রাস্তা, তোমাদেরকে সবার প্রথম নামতে হবে ইকো পার্ক গেট নাম্বার 4। সেখান থেকে তোমরা চাইলে হাঁটা পথেও আসতে পারো, 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। না হলে ইকো পার্ক গেটের সামনেই তোমরা অটো বা টোটোর পরিষেবা পেয়ে যাবে। সেখানে মাথা পিছু 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা সোজা হনুমান মন্দিরে চলে আসতে পারো। তোমাদেরকে মন্দিরের টাইমিংটা একবার জানিয়ে দেবো। এই মন্দির কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা এবং 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আজকে হনুমান জয়ন্তীটা এত ভালো কাটলো, আর ঠাকুরকে বলে যাই সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যাতে আবারও খুব তাড়াতাড়ি তোমার দর্শন করতে আসতে পারি। এত সুন্দর মূর্তিটা বানিয়েছে যে পুরোটা ক্যামেরা যদি সোজা করে আসছে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান হলো যে আমাদের বাড়ির ওখানে মানে মধ্যমগ্রামে বাদুর রোডেও একটা বড় হনুমান মন্দির আছে। যেহেতু এখনো সূর্য আলো আছে, মানে এখনো দিন আছে, ঘড়িতে এখন 5টা 5:30 বাজে, তাই ভাবলাম যে যদি সময় পাই তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করবো। তো মন্দিরে থেকে পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তো এখন আমি প্রসাদের লাইনে দাঁড়িয়েছি, আর প্রসাদের লাইনটা বেশ বড়। আর যাই না প্রসাদে কি আছে, মন্দিরে এতদিন যখন পুজো দিতে এসেছি তাহলে প্রসাদটা নিয়েই যাই। তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম যে মধ্যমগ্রামেও খুব সুন্দর একটা হনুমান মন্দির রয়েছে, তো সেখানেই আমি চলে গেছিলাম এবং প্রচুর ভিড় ছিল মন্দিরটাতে। যেহেতু একটু সন্ধ্যায় গেছিলাম, বেশ বড় লাইন ছিল এবং মন্দিরের লাইন এবং প্রসাদের লাইন সেম, এবং আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। প্রত্যেকটা মন্দিরকে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না, এত অপূর্ব দেখতে লাগছিল।
যেহেতু মন্দিরের ভেতরে প্রবেশের জন্য একটা লম্বা লাইন হয়েছিল, তো আমরা প্রত্যেকে লাইন দিয়ে মন্দিরের ভেতরে যখন প্রবেশ করেছিলাম, ভেতরে এত সুন্দরভাবে তখন আরতি হচ্ছিল, দেখে মনটা ভরে গেছিল। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই ভেতরে কত সুন্দরভাবে আরতি হচ্ছিল। আমরা প্রত্যেকে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, এদেরকে হয়তো তোমরা প্রত্যেকেই জানো। তো এবার বলি তোমাদেরকে এই মন্দিরে তোমরা কি করে আসবে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাস, অটো, ম্যাজিক যাতে ওঠো না কেন তোমাদেরকে বলতে হবে হনুমানজির মন্দিরে নামবো এবং তোমাদের মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে। মাথা পিছু 10 থেকে 20 টাকার ভাড়া।